আমার চ্যানেলে ফার্স্ট টাইম সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের একটু মূল্যবান সময়টি আমাকে দেবেন। প্রথমত বলি, আমি প্রথমত যেই ছবিটি আমি ড্র করছি, এটা অনেকে আশা করি চিনতে পারছেন। তো আমি এই মুহূর্তে একটি ময়ূরের ড্র করছি। ড্রটি এবং পুরোটাই প্রায় কমপ্লিট পথে। তো এরপরে আমি কী করলাম, এটিকে 3D করার জন্য আমি আমার একটা পেস্ট তৈরি করছি, যেটা খবরের কাগজ, ফেভিকল আর ফ্রেম চক মিশিয়ে করার পর এটিকে প্রথমে ময়ূরের আকৃতি নিয়ে এলাম। তো নিয়ে আসার পর আমি অনেকটা স্কিপ করে গেছি, পুরোটা সময় তো আপনাদের ধরে দেখার টাইম নেই, তাই কিছুটা অংশ আমি স্কিপ করে করে আপনাদের দেখাচ্ছি। বাট একই জিনিস কন্টিনিউ কাজ করে যেতে হলো, তাই যদি ফুল ভিডিওটি আমি রেকর্ডিং করতাম তাহলে হয়তো আমার অনেক সময় লাগতো। প্রায় একটা ভিডিও করতে, শুকিয়ে কালার কমপ্লিট করতে প্রায় একদিনের ব্যাপার ছিল। তো এটি তো এতটা সময় ধরে ধৈর্য আমাদের কারো নেই, তাই আমি কিছু কিছু জায়গাগুলো স্কিপ করে যাচ্ছি। বাট পুরো ভিডিওটা দেখলেই শেখা যাবে বা বোঝা যাবে, তার জন্যই করা। তো আমি এই যে ময়ূরের পেখমগুলো প্রত্যেকটাই ধরে এই রিলিফটা আমি দেখাচ্ছি, এবং পুরো ভিডিওটি যদি আমি এই মুহূর্তে পুরোটা করি, আশা করি সবারই ভালো লাগবে। তার জন্যে আমি পুরো ক্লে দিয়ে, যে কৃত্রিম ক্লেটা তৈরি হয়েছিল সেই ক্লেটা দিয়ে আমি সব জায়গাগুলো আমি পুরো কমপ্লিট করে নেবো একইভাবে। তো পাতাগুলো ঠিক এরকম করে বসাবো। পাতাগুলো হয়ে যাওয়ার পর আমি ডালগুলো আরও কিছু কিছু নিখুঁতভাবে বাড়াবো, তাহলে আমার এই কাজটি আরও সুন্দর হয়ে উঠবে। এবং কয়েকটা ফাঁক ফাঁকে যে ফুলগুলো করেছিলাম, ওই পাতার সাথে চারদিকে করে নিয়ে যে 5টি পাপড়ি করে দেখানো হচ্ছে, যেহেতু আমরা জানি প্রায় বেশিরভাগ ফুলে 5টি পাপড়ি থাকে, তাই এই 5টা করে পাপড়ি করে আমি একটি ফুল করছি। তো এই ছিল আমার পুরো ক্লের 3D মতো কাজটি। এবারে আসা যাক যে আমি কালার করব। কালারের জন্য প্রথমত আমি যেহেতু কালার করছি, ব্যাকগ্রাউন্ডটা আমার একটু লাইট রাখার দরকার, তাই লাইটের ওপরে বেশ কিছু কালার করে নিয়ে ছেড়ে দিয়েছি। তারপরে ময়ূরের কালারটা যেমন হয় অনেকেরই জানা আছে, তো এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলবো না। এবার ময়ূরের কালারটা যেমন হচ্ছে, তারই সঙ্গে একটু গল্প করে নিই সবার সঙ্গে। আমার বন্ধুদের বলি যে কাজগুলো করতে করতে আমাদের অনেক রকমের চিন্তাভাবনা আসে, যে এই কাজগুলো আর কিভাবে করলে আরও বেটার কিছু করা যেতে পারে। সেই তাগিদে আমরা বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি। তো আশা করি আপনাদের ভালো লাগার জন্য আমি এই কাজগুলো নিয়ে আসছি। একই পদ্ধতিতে অনেকগুলো কাজ নিয়ে থাকবো। আপনারা কমেন্টে জানাবেন, ভালোবাসা দেবেন, এবং ভালোবাসার পাশাপাশি আমার করণীয় থাকবে আপনাদের এই মনোরমের জন্য আরও এই ধরনের বেটার কিছু দেখাবো। তাতে এবারে আমি যে ময়ূরের কথা বলতে বলতে বেশ কিছু অংশ করে নিয়েছি। এবারে যাই ময়ূরের পেখমের অংশটুকু। রেড কালার দেওয়ার কারণ, যখন আমি গ্রিনটা করব, কিছু কিছু জায়গায় রেড পড়বে এবং কিছু কিছু জায়গায় পেখমের সাইড থেকে গ্রিনটাও যাবে, তাতে কালারটা মিশ্রণ হয়ে কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমি একইভাবে পুরো পেছনের দিকটায় আমি পেখমগুলো ছড়িয়ে আছে, এবং
প্রত্যেকটা অংশে ধরে ধরে ব্রাশ দিয়ে আমি গ্রিন কালারটা করে নেব এবং পেখম যেমনটা দেখতে হয় ময়ূরের ঠিক তেমনটাই করছি। বাট এই যে উঁচু নিচু বিষয়টা, এটা আমাদের কোথাও একটা মনে জায়গা করে নিচ্ছে। তাই আমিও যখন করছিলাম সেই সময়টুকু এত ভালো লেগেছে, করার সঙ্গে সঙ্গে ভাবলাম একটু সবার সঙ্গে শেয়ার করি, বাট সেটা তো বললে আর হয় না সঙ্গে সঙ্গে। তাই একটু ধৈর্য সহকারে করছি আর মনের কোথাও একটা অংশ কাজ করছে যে এক্ষুনি দেখাবো এক্ষুনি দেখাবো। তাই একটু চেপে গিয়ে ধৈর্য সহকারে কাজটি করছি, করে দেখাবো এই চিন্তা ভাবনা নিয়ে আমি এগোচ্ছি। তো কিছুটা অংশ আমি সবার সঙ্গে শেয়ারও করেছিলাম, বাট কিভাবে করতে হয় ফুল ভিডিওটি আমি দেখানো আগ পর্যন্ত ভালো ছিলাম না, ভালো লাগেও নি। তাই ফুল ভিডিওটা নিয়ে এখনই উপস্থিত হলাম সবার সঙ্গে। তো প্রত্যেকটা ফুলের একইভাবে কালার করছি। এটা করছি আমি রেড কালারের উপর, হোয়াইট কালার দিয়ে পিঙ্ক কালার বেশ কিছু অংশ আমি লাইট করব। আবার এই যে ময়ূরটি আরও গ্লেসে আনার জন্য আমি একটু যে হাইলাইটার ব্যবহার হয় 3D, তো এর ব্যবহারটাও আমি কিছুটা রাখছি যাতে এটা একটি ফুল গ্লেসি ব্যাপারটা আসে। তাই এই গ্লেসি ব্যাপারটা রাখার জন্য আমি এই 3Dটা দিয়েও বেশ কিছু জায়গায় আমি কাজ করছি। আপনারা দেখতে পারবেন আরও ক্যামেরা কাছে এলে বুঝতেও পারবেন। তার জন্যে আমার এই 3D ব্যবহার করা এবং প্রত্যেকটা অংশ কতটা সুন্দর করতে পারি সেই চিন্তাভাবনা নিয়ে আমি প্রচুর রং এবং প্রচুর 3D, বাট অনেক কস্টলি খরচ হয়ে গেছিলো। খরচ না হলে আমাদের এইটা আসে না, আশা করি প্রত্যেকেই জানেন। যেমন একটা কথাই আছে, যত গুড় দেবে তত মিষ্টি হবে। তো সেম আমারও একই পেন্টিংয়ের ক্ষেত্রে একই বলা। পেন্টিংয়ে যত ধ্যান, জ্ঞান এবং যতটুকু খরচ করবেন ঠিক ততটুকুই কাজ হবে। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবেন।